রিমঝিম বৃষ্টি এই বর্ষার দিনে এই বারান্দায় দক্ষিণে হাওয়া বইছে, কার না মনটা ভালো লাগবে। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। সকলকে আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এদিকে আল্লাহর নিয়ামতকে আমরা কোনোভাবে অস্বীকার করব না। দেখেন যে কি সুন্দর মরিচ, দেখলে মনটা জুড়িয়ে যায়। এদিকে মরিচ শেষ হয়ে যাচ্ছে, তবুও এই গাছ থেকে উঠাই না। অনেক দেখতে মনটা চোখটা জুড়িয়ে যায়, নিজের যেহেতু হাতে নিজের লাগানো গাছ। যাই হোক আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই যে পেঁপে, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতকে আমরা কখনই অস্বীকার করব না। কত চিকন গাছটিতে অনেক পেঁপে ধরেছে, আলহামদুলিল্লাহ। আর আমার এই ভিডিওটি জুড়ে দেখবেন, এখানে আমি ভিডিওতে কড়াই পিঠা রেসিপি দিয়েছি, আর ইলিশ মাছের তরকারি আবার সবাই পারেন। যাই হোক, আর ভিডিওতে বলবো যে আমার ইউটিউবে পেছনে আমি কত টাকা খরচ করছি এই পর্যন্ত, শুধু খরচ করে যাচ্ছি, দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। যাই হোক, ধৈর্য হারা হব না আমরা সকলেই। এমন একটি কাহিনী আমি বলবো এখন। এই যে পিঠার রেসিপিটা দেখতে থাকি। সবাই আমরা হয়তো পারি, জামালপুরে এটা পিঠের রেসিপি। এই চাউলের গুঁড়াগুলো ভেজে নিয়েছি প্রথমে, এটা অফ ক্যামেরায়। আর গরু গোস্তের মশলা যেগুলো আছে, সব মশলাকে একত্রে একসাথে দিয়ে লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া, যা যা গরুর গোস্তের মশলা লাগে সব দিয়ে একত্র করে মিক্স করে মাখিয়ে নেব। যাই হোক, এর আগে বলিনি আমি, আপনারা দেখতে থাকেন, রেসিপিটি অবশ্যই পারবেন। মা বোনেরা হয়তো আপুরা আমার চেয়ে ভালো বানাতে পারে পিঠা। আমি যে আমাদের জামালপুরের পিঠা, এটা কড়াই পিঠা বলেন। যাই হোক, আমি ইউটিউবের পিছনে কত টাকা এখন পর্যন্ত খরচ করছি। প্রথমে আমি ইউটিউবটা খুলিয়ে আমার হাজব্যান্ড বলেছিল, যেহেতু তুমি কুশিকাটা কাজ করো, তোমাকে একটা হাত খরচের টাকা লাগে, তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিই। তাকে একজন বলেছিল 3-4 হাজার টাকা লাগবে ইউটিউব চ্যানেল খুলতে। তারপর সে বলল ঠিক আছে, আমার ওয়াইফের সাথে কথা বলি। তারপর আমার জমান 5,000 টাকা ছিল। 5,000 টাকা থেকে 3,000 টাকা আমি ওয়াইফাই লাইন নামিয়েছি, আর 2,000 টাকা দিয়ে চ্যানেল খুলেছি। তখন জানতাম না 3 বছর আগে যে চ্যানেল খুলতে গেলে টাকা লাগে না, এমনিতেই খোলা যায়। সব আপুরা কিন্তু এমনিতেই খুলে। আসলে অনেক বোকা বানিয়েছে আমার হাজব্যান্ডটিকেও, আমাকেও। যাই হোক, ধান্দাবাজ। তখন 2,000 টাকা দিয়ে খরচ করে চ্যানেল খুলি, ভিডিও দিই প্রতিদিন। থাম্বনেল বানাতাম না, কীভাবে থাম্বনেল সেট করতে হয়, এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, কিছুই জানতাম না। কারো হেল্প ছাড়া ইউটিউবে আস্তে আস্তে টেক ভিডিও দেখতে আমি একটু একটু করে শিখে, এখনও পুরোটা শিখি নাই, কাজের চাপে এতটা করতে পারি না। যাই হোক, করতে করতে আস্তে আস্তে যে প্রতি মাসে ওয়াইফের বিল দিই 500 টাকা, এটা আমাদের খরচ। আবার এভাবে আমি 20, 25, 30 হাজার টাকা খরচ করে ফেলেছি অলরেডি। কিন্তু ইউটিউব থেকে কী পেলাম? কিছুই পেলাম না। তবে কিন্তু আমি ধৈর্য হারা হয়নি। সকল আপনাদেরকে বলছি, টাকা খরচ হোক, ধৈর্য হারা হওয়া চলবে না, এবং কি প্রতিদিন নিয়ত ভিডিও দিতে হবে, তবে আমরা উপলব্ধি করতে পারবো। আর একে অপরের সহযোগিতা ছাড়া কিন্তু আগানো যাবে না। অবশ্যই আমার চ্যানেলটিতে আমি উপরে উঠতে পারতাম আগেই, যদি আমি যে তখন বুঝে নেই আর কি, যে লাইভ করলে আমার চ্যানেলে যখন 500-600 সাবস্ক্রাইব হয়েছিল, তখন থেকে আমি লাইভ করলে অনেক সাবস্ক্রাইবার গেম করতে পারতাম, এবং কি ফার্স্ট টাইম পূরণ করতে পারতাম। ফার্স্ট টাইম আমার 3,000 ঘন্টা অলরেডি পূরণ হয়ে গিয়েছিল। ভোটা হওয়ার কারণে আমি গ্যাপ দিয়েছিলাম, যার কারণে চ্যানেলের এই দশা। এখানে 1,000 ঘন্টাও নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপুরা যদি আমার পাশে থাকে অবশ্যই আমি যেতে পারবো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সফলতার এক ধাপ এগিয়ে যাচ্ছি। এই দেখেন, এদিকে দেখেন কতটা কালার হয়েছে কড়াই পিঠাতে। দেখলেন তো রেসিপি, এভাবে উল্টিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। দুই পাশে একটু মচমচে হবে, একটু কালারিং হয়ে গেছে। এটা কিন্তু হয়তো 25 মিনিটের মতো, আধা ঘন্টার একটু উপরে লাগছে, 1 ঘন্টা লাগে নাই, কারণ কম তো বেশি লাগবে যে নষ্ট হয়।
কেমন লাগে তার জন্য কম চাউলের গুঁড়া বানিয়েছি, যেহেতু আমরা 2-3 জন মানুষ। আলহামদুলিল্লাহ দেখেন, এই যে হাতের কাছে কোনো চাকু না থাকে আমি হাত দিয়ে ভেঙে এরকম করে ভেঙে নিয়েছি। অবশ্য দিয়ে পিস পিস করে কাটলে অবশ্যই সুন্দর লাগতো। যাই হোক, এভাবে কেটে নিয়েছি যেহেতু খেয়ে ফেলবো। আর এদিকে ইলিশ মাছ ভেজে, আপনাদের ভাইয়া কিন্তু পুকুরে মাছ খায় না, তার জন্য আমার একটু ভেজাল করে রান্না করতে হয় ইলিশ মাছটা তারপরে এইভাবে আমি জানি না আমার রেসিপিটা ভালো লাগে কিনা, কিন্তু আমার চেয়ে আপনারা বেশি পারদর্শী। যাই হোক, মাছটা কিন্তু অনেক মজাদার ছিল, যেহেতু পেটের ভিতরে ডিমওয়ালা মাছ, অনেক ছোট হলেও মাছটা অনেক সুস্বাদু ছিল। আলহামদুলিল্লাহ, মাছগুলো কষিয়ে নিব। এটা অনেকেই তরকারি রান্না হয়ে যাওয়ার পরেও মাছ দেয়, আমার না কষালে কেন যেন ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতকে আমরা অস্বীকার করব না। এভাবে কষাতে থাকলাম, ঢেকে দিব। তাই বলছি, আপুরা ভাইয়ারা যাদের চ্যানেল আছে অবশ্যই আমরা মনোযোগ সহ কাজ করব। আর প্রতিদিন না পারলে 2 দিন পর পর হলে 2 দিন পর পরে ভিডিও আপলোড দেবো, আর প্রতিদিন পারলে প্রতিদিন এক টাইমে দেবো। অথচ আমি টাইম করতে পারি না, তো চেষ্টা করে যাচ্ছি এখন থেকে। যেহেতু আমরা চাকরি করে অবশ্যই এই টাইম মেনটেন রাখতে পারতাম, চাকরির টাইম মতোই যাইতাম, কিন্তু ইউটিউবে আমরা সেই নিয়ম মানি না, যার কারণে আমরা এগোতে পারতেছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ এদিকে শাকটা নিলাম। মেয়ের শাক অনেক পছন্দ, আমার এই শাকটা আমারও পছন্দ। আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে খুব ভালো লাগে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুনরা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।